টুনি, তুমি তাড়াতাড়ি চা খেয়ে নাও, তোমার বাবা তোমাকে স্কুলে ছেড়ে দিয়ে কাজে চলে যাবে। মা, আমাকে টাকা দাও, আমার টিফিন খরচা। আমার কাছে আজ টাকা নেই, তোর বাবার কাছ থেকে টাকা নিবি। বড়দের কাছে তো টাকার গাছ আছে, নাড়া দিলেই পড়বে। উনি কাঁধে ব্যাগ নিয়ে টুনির বাবার সাথে সাইকেলে চড়ে স্কুলে যেতে লাগলো। টুনির বাবা বলল, টুনি স্কুল থেকে বাইরে বের হবে না, এখন ছেলে ধরা বের হচ্ছে, তোমাকে ধরে নিয়ে চলে যাবে। না বাবা, আমি বাইরে বের হব না। স্কুল ছুটি হলে আমি সিঁড়িতে বসে থাকব। যাও, টুনি স্কুলে চলে এসেছি। বাবা, আমার টিফিন খরচা? কেন, তোর মা দেয়নি? না বাবা, মায়ের কাছে টাকা নেই। তারপর টুনির বাবা টুনিকে 20 টাকা দিয়ে বলে, যাও মা, স্কুলে চলে যাও, আমি এসে নিয়ে যাব। টুনি টাকা নিয়ে খুশি মনে স্কুলে চলে যায়। তারপর টুনির বাবা সাইকেল নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে গিয়ে কাঠ খুঁজতেছিল, সেই সময় জঙ্গলের ভিতর দিয়ে একটি সাপ এসে টুনির বাবাকে কামড়ে নেয়। টুনির বাবা অমনি মাটিতে পড়ে যায়। পড়ে গিয়ে বলে, বাবা গো, আমাকে সাপে কেটেছে। খিরিস গাছের ডালে বসেছিল একটি ঘুঘু পাখি, উড়ে গিয়ে টুনির বাবাকে বলে, তোমাকে সাপে কেটেছে? টুনির বাবা তখন বলে, ঘুঘু, আমার বাড়িতে গিয়ে বলে দেবে টুনিকে একটু দেখো। বলে টুনির বাবা মারা যায়। টুনি সকাল থেকে বসে আছে, সন্ধ্যা হয়ে গেল, সিঁড়ির কাছেই বসে আছে। সন্ধে হয়ে আসলো, বাবা এখনো আসলো না কেন? সব ছোট বাচ্চারা তাদের বাড়ির দিকে চলে যাচ্ছে। আজকে বাবা আসুক, বাবার সঙ্গে কথা বলবো। চৌকিদার এসে বলে, টুনি, বাড়ি চলে যাও, আমি গেট বন্ধ করে দেব। আমি আমার বাবার জন্য বসে আছি। কেমন বাবা কে জানে, দায়িত্ব জ্ঞান বলে কিছুই নেই। এখনো বাচ্চাকে স্কুল থেকে নিয়ে যায়নি, সন্ধ্যা হয়ে গেল। যাও, গেটের বাইরে যাও। গেটম্যানের কথা শুনে টুনি বাইরে উড়ে গিয়ে বেঞ্চে বসে পড়ে। ঘুঘু উড়ে গিয়ে টুনির মাকে বলে, রানু দিদি, আপনার স্বামীকে সাপ কামড়েছে। আপনার স্বামী মরার আগে আমাকে বলেছে টুনিকে দেখো। এই কথা শুনে রানুর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি কি করব ভেবে পাচ্ছি না। জঙ্গলে কাঠ কাটছিল, সেই সময় সাপ এসে কামড়ে নেয়। এই বলে ঘুঘু উড়ে চলে যায়। টুনির মা অনেকক্ষণ ধরে কাঁদছিল, তখনই মনে পড়ে গেল টুনি তো স্কুলে আছে। এই বলে টুনির মা টুনিকে আনতে চলে গেল। টুনির মা টুনিকে উড়তে উড়তে আনতে যাচ্ছে। মা, আপনি কেন? বাবা কোথায়? তোমার বাবা খুব জরুরি কাজের জন্য অন্য জঙ্গলে গেছে, তাই আমি তোমাকে নিতে এসেছি। মা, আমি বাবার সঙ্গে কথা বলবো না। বাবার সঙ্গে আমার আড়ি সেই সকালবেলা আমাকে ছেড়ে দিয়ে গেছে। সবাই আমাকে নিয়ে স্কুলে হাসাহাসি করছে। চলো টুনি, সন্ধ্যা হয়ে যাবে, বাড়ি চলো। এই বলে টুনি উড়ে বাড়ির দিকে চলে গেল।
ঘরে এসে টুনিকে টুনির মা খাবার দিল। টুনির বাবা মারা গেছে এই কথা টুনিকে জানালো না। টুনির বাবা আর কোনোদিন আসবে না। মা, পাপা কবে বাড়ি আসবে? অন্য জঙ্গলে কাজে গেছে, কিছুদিন পরে আসবে। পরের দিন টুনি স্কুলে যাবে বলে বের হলো। টুনির মা টুনিকে স্কুলে ছাড়তে গেল। মা, আমার টিফিন খরচা টাকা দাও। টুনি, আমার কাছে টাকা নেই, আমি কিছুদিন তোমাকে টিফিন খরচা দিতে পারবো না। আপনি খুব কঞ্জুস, আমার পাপার মতো। আমার বাবা আমার টিফিন খরচা দেওয়ার ভয়ে অন্য জঙ্গলে পালিয়েছে। টুনি, স্কুলে চলে যাও, আমাকে বাড়ি যেয়ে কাজ করতে হবে। টুনি স্কুলে ঢুকে যায়। স্কুলে সব বাচ্চারা টুনিকে ঘুরে ঘুরে দেখছিল। একটি কাকের ছানা টুনিকে বলে, তোমার কষ্ট হয়নি? তুমি আজ স্কুলে এসছো? তোমার বাবা কাল মারা গেছে। আমার বাবা মরেনি, আমার বাবা অন্য জঙ্গলে কাজে কাছে। আমার বাবার কাজ শেষ হলে আবার চলে আসবে। আমার বাবা বলেছে টুনির বাবা সাপে কেটে মারা গেছে। আমার এমন ফাজলামি ভালো লাগে না, তোদের সাথে কথা বলবো না। যখন টিফিন টাইম হয় তখন টুনির পেনটা একটা ঘুঘুর ছানা কেড়ে নেয়। আমার পেন আমাকে দিয়ে দাও, না দিলে আমার বাবাকে বলে দেব। তুমি কাকে বলবি? তোমার বাবা তো মারা গেছে, আর আসবে না। ছুটির পর টুনি উঠতে উঠতে টুনির বাড়ি চলে যায়। টুনির মা টুনিকে খাবার খেতে দেয়। টুনি মা, খাবার খেয়ে নাও। মা, আমাকে আগে বলো, আমার বাবাকে সাপে কেটেছে। আমার বাবা মারা যায়নি, না বললে আমি খাবো না। টুনির মা ভাবছে যে টুনি টুনির বাবাকে খুবই ভালোবাসে, কিন্তু যদি টুনিকে বলি টুনি তো কান্নাকাটি করবে। না মা টুনি, তোমাকে কে বলেছে তোমার বাবা মারা গেছে? তোমার বাবা তো কাজে গেছে। মা, স্কুলে সব দুষ্টু পাখিগুলো বলে তোমার বাবা সাপে কেটে মারা গেছে, এমন ইয়ার্কি আবার করে। আচ্ছা টুনি মা, এবার শুয়ে পড়ো। এদিকে টুনি শুয়ে পড়ে। পূর্ণিমার রাত, আকাশ পরিষ্কার। টুনির হঠাৎ ঘুম ভেঙে যায়, দেখে মা বিছানায় নেই। দরজা খুলে বাইরে বের হয়ে দেখে মা চাঁদের সঙ্গে কথা বলছে। চাঁদ মামা, আপনি বলুন, আমি টুনিকে কি করে বলবো যে টুনির বাবা মারা গেছে? টুনি টুনির বাবাকে খুব ভালোবাসে, কিন্তু 7 দিন পরে টুনির জন্মদিন, কি করে পালন করব? আমার হাতে কোনো টাকা কড়িও নেই। তার মায়ের সব কথা শুনে আস্তে আস্তে গিয়ে শুয়ে। পরের দিন সকালবেলা স্কুলে যাবার আগে টুনি টিফিন খরচাও চায়নি। টুনি, কি ব্যাপার, আজকে টিফিন খরচা নেবে না? আজ তো আমার কাছে টাকা আছে। মা, আমি স্কুলে একা চলে যাব, আর আমাকে টিফিন খরচা দিতে হবে না, আর এবছরে আমার জন্মদিন করতে হবে না। কি ব্যাপার টুনি, আজকে তোমার মন খারাপ লাগছে? মা, আমি তোমার কাল রাতে সব কথা শুনেছি। আমার বাবা মারা গেছে, আমি আর কোনো জিনিস কেনা বায়না করব না। যাদের বাবা মারা যায় তাদের মা কোথায় পাবে? টুনি মা, আমার বুকে আয় মা, তোর মতো মেয়ে পেয়ে আমি ধন। হ্যাপি টুনটুনি 001 এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে দিন।